স্বপ্ন দেখতে লেগেছেন, আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহ নবী যেন দুপুর বেলাতে নবী আমার দয়ার নবীর চেহারা মুবারকটা পেরেশান অবস্থায় রয়েছে। আল্লাহ নবীর মুবারক চুলগুলো বিক্ষিপ্ত অবস্থাতে রয়েছে, হুজুরের চেহারায় রক্তের চিহ্ন লেগে আছে, গায়ে কাদামাটি মাখা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কেন? আল্লাহ নবী ওই সময় জবাব দিয়ে বলেছিল, ও আমার সহধর্মিনী, আপনার কি জানা নাই আমি আপনাকে একটা বোতল বা শিশির মধ্যে মাটি দিয়ে গিয়েছিলাম, একবার কি মাটিটার দিকে আপনার চোখ পড়ে যায় না? ওই দিকে তাকিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে মাটিটার দিকে তাকিয়ে দেখেন ওই শিশিতে দেওয়া মাটিটা লাল আকার ধারণ করে নিয়েছে। ও আমার সহধর্মিনী, ও উম্মত জননী, শুনে রেখে দাও, আজ সেই কঠিন দিন আমি রাসূলুল্লাহ এইমাত্র কারবালার ময়দান থেকে আসছি, আমি লক্ষ্য করে দেখলাম আমার ওই উম্মতেরা এক শ্রেণীর জালিম উম্মত আমার কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইনকে নির্মম ভাবে হত্যা করেছে। তারা এত শহীদ করে দিল এমন ভাবে, আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট লাগলো। ওরা কি একবারও ভাবলো না দুনিয়ার জমিনেতে সামান্য অর্থ, সামান্য সম্পদের জন্য, সামান্য কিছু সাম্রাজ্যের জন্য আমার বংশধরের সাথে এরকম আচরণটা ওরা করে গেল? ওদের কি একটিবার মনে হয় না কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সামনে কিভাবে দাঁড়াবে? কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ পাক তো আমি নবী আমাকে আউয়ালুশ শাফিঈন বানিয়ে দিয়েছে। কিয়ামতের দিনেতে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাব। সুতরাং আমার উম্মতেরা কি করে এত জালিম হতে পারে? আমি রাসূলুল্লাহ আমার সহ্য হলো না গোরা, আমার উম্মতকে, আমার হুসাইনকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। নবী বলেন, ঝরঝর করে কাঁদছেন। হুজুরের গোটা শরীরটা, হুজুরের গোটা চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে গোটা শরীরে রক্ত ছিটা ছিটা লেগে রয়েছে, মাথার শরীরগুলোই যেন মাটি লেগে আছে এবং গোটা শরীরটা পেরেশান অবস্থায় দেখে মনে হচ্ছে একটাই কারণ, আমার হোসাইন আর নাই গো, আমার হোসাইনকে শহীদ করে দিয়েছে। কে করলো? নবী বললেন, আমার উম্মতেরই একটা দল, অন্য কেউ নয়, আমার উম্মতেরই এক দল। ও ভাইজান, কি মনে হয় আপনার তো ঘটনা জানা আছে, শুনেছেন, তবু একটু স্মরণ করিয়ে দিই। বিশ্বাস করুন, যে ইয়াজিদ বাহিনী আমার ইমামকে শহীদ করেছিল, ওই ইয়াজিদ বাহিনী ওদের ভেতরেও টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, নামাজি ছিল, মৌলানা ছিল, মুফতি ছিল। আবারও বলি, আমার ইমাম হুসাইনের এই দিকেও যখন নামাজ হচ্ছে, ওরা ওই দিকে জামাত করে নামাজ পড়েছে। ওরা নামাজ পড়েও আমার ইমামের উপরে হত্যা করেছে, ইমামকে শহীদ করে দিয়েছে। আর এদিকেও নামাজ হয়েছে। নামাজের ভেতরে তফাৎ আছে না নাই? কি বুঝলেন? নামাজের ভেতরে ফারাক আছে। সাহাবীরা নামাজ পড়েছেন। ও মিয়া, নামাজ পড়ে শুধু কপাল কালো করে ফেললেই হবে না। সাহাবীরা নামাজ পড়েছেন, হযরত ইমাম হাসান হোসাইন সামনে দৌড়াচ্ছে। কারো কলিজায় এতটুকু সাহস হয় না যে দাবড়ি মেরে বলবো, যাও বাইরে চলে যাও। কারো কলিজায় এ সাহসটা হয় না। আমাদের মসজিদে হয় না? বাচ্চা ছেলে দুটো যদি একবার চিৎকার করে দেখবেন, একবার পেছন দিক থেকে কত নামাজি বেরিয়ে যায়, যাও বাইরে, দু ঘা চার ঘা দিয়েও হয়তো দেখা গেল কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে। খবরদার, বাচ্চাদেরকে প্রহার করবেন না, রাসূলুল্লাহর নির্দেশ। আল্লাহ নবী বলেছেন, যেই মসজিদে পেছনের দিক থেকে বাচ্চাদের আওয়াজ আসে না, মনে রাখবে ওই গ্রামের ভবিষ্যৎ খারাপ।
ওই এলাকার ভবিষ্যৎ তারা। অবশ্যই যেন বাচ্চারা মসজিদে আসে, আপনারা নিয়ে যাবেন, হাতে ধরে হাতে ধরে হাতে ধরে নিয়ে যাবেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী মহব্বত করতেন। আমার ইমাম হাসান হোসাইন দৌড়াচ্ছে, সাহাবীরা নামাজ পড়ছেন, কারো ক্ষমতা নেই একবার বলবেন যাও বাইরে চলে যাও, না না না। আমার ইমাম হাসান হোসাইনের এই অবস্থাটা যখন সাহাবীদের সামনে দৌড়াতেন, রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন যে আমাদের ইবাদতটা যেন আরো মজা লাগছে। জোরে বলুন না, কেন 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 নামাজের সামনে দৌড়াচ্ছে, ইবাদতে মজা। জি হ্যাঁ, সাহাবীরা বর্ণনা করতেন যে শোনেন, আমরা যখন নামাজে বসতাম, আত্তাহিয়াতে বসে গেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলে না দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সঙ্গে সঙ্গে সামনে দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ বসে রয়েছে। জোরে বলুন না, আমরা সামনে দেখছি আর মিলিয়ে নিচ্ছি। ওয়া আলা আলে মুহাম্মাদ, এই আলে মুহাম্মাদ কারা? আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন। যখনই বলছি ওয়া আলা আলে মুহাম্মাদ, তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি, ওই তো বসে রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য নামাজ আরো আসান হয়ে যেত যখন ইমাম হাসান হুসাইন থাকতো। জোরে বলুন। তাদের সাথে কেউ কোনোদিন কোনো রকম ভাবে এত মুহাব্বত রাসূলুল্লাহ করতেন। নামাজে বসেছেন, নামাজে রাসূল, আপনারা ঘটনা জানেন, নবী সেজদায় চলে গেছেন, ইমাম হুসাইন পিঠের উপরে বসে পড়েছে। ঘটনা শুনেন নাই? ইমাম হুসাইন পিঠে চলে গেছেন। বলুন তো দেখি এবারে নামাজে যাচ্ছে কতক্ষণ সেজদায় থাকবে? একটা লিমিট রয়েছে, 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আলা বলে তো উঠতে হবে, তাই নয় কি? 3 বার 5 বার 7 বার বলবেন, উঠবেন। কিন্তু রাসূল দেখা যাচ্ছে ইমাম হোসাইনের মানে হুজুর যখন পিঠের উপরে বসে আছেন, নবী সেজদা থেকে মাথা তোলেন না। আরে একটা সেজদা হলো, দ্বিতীয় সেজদা থেকে মাথাটা তো উঠবে, রাসূল মাথা উঠাচ্ছেন না। কেন বলেন? আপনারা তো শুনেছেন ঘটনা। কেন? যদি মাথা তুলি আমার ইমাম হোসাইন পড়ে যাবে। আহা, আমার হোসাইন পড়ে গেলে হোসাইনকে আঘাত লাগবে, আমার হোসাইনকে কষ্ট হবে, তাই আমি নবী সেজদা থেকে মাথা তুলবো না। চলেন আপনাকে বলে দিই, শোনেন, নামাজ সম্পর্কে আপনারা সবাই জানেন যে নামাজ হচ্ছে আল্লাহ পাকের একেবারে নিকটে পৌঁছে দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন বলা হয়েছে। তাহলে নামাজ যেটা আল্লাহর নিকটে চলে যায়, তাহলে আমাদের নামাজ আর নবীর নামাজের মধ্যে তফাৎ আছে না নাই? সাহাবীদের নামাজের মধ্যে কোন রকম ভাবে তুলনা করারও জায়গা নেই, ঠিক না? বলবো করাই যাবে না। সেই রাসূলুল্লাহর নামাজ, সেই নবী পাকের নামাজে পিঠের উপরে চলে গেছেন হযরত ইমাম হোসাইন, অথচ নবী নামাজে সেজদায়। কিতাবে এসেছে বান্দা যখন সেজদায় যায় একেবারে আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য লাভ করে। মানে বান্দার কপালের তলায় আল্লাহ পাকের কুদরতি পা লুকিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একেবারে কাছে পৌঁছে গেছেন কে? আল্লাহ এবং হাবিব আল্লাহ দুজনে যখন একেবারে কাছাকাছি চলে গেছেন, তার মাঝখানে আর কারো কোনো রকম ভাবে খেয়াল আসতে পারে কি? কোনো কিছুই তো আসার কথা নয়। তথাপি দেখা যাচ্ছে ইমাম হোসাইন পিঠের উপরে, কিন্তু রাসূল মাথা তুলছেন না। আচ্ছা এবারে বলবেন আপনারা, নামাজের ভেতরে যদি অন্য কারো খেয়াল আসে নামাজটা কেমন হয়? কেমন হবে? আমার নবী সেজদায়, খুব ভালো করে বোঝেন, আমার নবী সেজদায় মাথা তুলছেন না, কারণ তুললেই হোসাইন পড়ে যাবে। তাহলে আমার রাসূলুল্লাহর খেয়ালটা নামাজের দিকে আছে না পিঠে হোসাইনের দিকে আছে? কি বলেন? খেয়াল, নবীর খেয়াল কি নামাজের দিকে আছে না আমার হোসাইনের দিকে? সুবহান রাব্বিয়াল আলা। এখনো তো হোসাইন নাবে না, ঠিক না? ভুল এখনো তো নাবে না। 3 বার হয়ে গেল, কই আমার হোসাইন তো এখনো নামছে না। 7 বার হয়ে গেল, আমার হোসাইন তো নাবে না। আল্লাহ বলেন হাবিব হোসাইন যতক্ষণ না নামছে আপনি চুপ করে ওইভাবে ওই অবস্থাতেই থাকেন, আপনাকেও আপনি সেজদা থেকে মাথা তুলতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হোসাইন হুজুর নামবেন, রাসূল মাথা তুললেন, আল্লাহ ওই অবস্থাতেই নামাজ হয়ে গেল, সালাম ফিরালেন, চলে আসলেন, নামাজ কমপ্লিট হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজকে দহরানোরও দরকার নাই, ঘোরানোরও কোনো প্রয়োজন নাই, নামাজ কমপ্লিট। কোন হোসাইন চিন্তা করে? কোন আহলে বাইত, কাদের ভালোবাসার কথা বলা হয়? যেনারা নামাজের ভেতরে থাকলেও নামাজ ভঙ্গ হয় না, কিন্তু এক শ্রেণীর ঈমান চোর বাড়িয়েছে, ঈমান চোর, যারা বলে যে নামাজের ভেতরে সাধারণত দূরের কথা নবীর খেয়ালও আসা যাবে না, আসলে নাকি নামাজ চলে যায়। তাহলে আমি তাকে বলতে চাই, যদি নবীর খেয়াল আসলে তোমার কাছে নামাজ না থাকে, তাহলে বলো এই ফতোয়ায় আমার ইমাম হোসাইন যখন পিঠে ছিল নবীর খেয়াল কোথায় ছিল?
খবরদার এই সমস্ত ফিতনা থেকে সাবধানে থাকবেন, খুব সচেতন। ফিতনাবাজ অনেক সমাজে বাড়িয়ে গিয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আপনাকে, আপনি তো ভাববেন সত্যি তো তাই। আমার ভাইজানেরা, সোনার চাঁদ সোনার মানিকেরা, নেককার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা আমার, সেই হযরত ইমাম হুসাইনকে মোহাব্বত করব, যাকে আমার রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रही है जगह में ये दोनों जगह, पल रही है जगह ये दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे, करबला का दीवाना सलामत रहे। मुनकिरीन बोले मुझको कभी कब्र में, मुनकिरीन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुसैनी का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, সোনার চাঁদ সোনার মানিক ভাই ও বাবাজিরা, এবারে আসুন, এবারে হযরত ইমাম হুসাইন, যে আহলে বাইতের মোহাব্বত এতক্ষণ আপনাদের কাছে বললাম, সেই আহলে বাইত যাকে আমার রাসূলুল্লাহ এত ভালোবাসতেন। এবারে বলেন, তাকে যখন কারবালার ময়দানে শহীদ করা হচ্ছে, আমার নবীর অন্তরটা সে সময় কেমন হয়েছে? আমার ইমাম কোনদিনের জন্য চাইনি যুদ্ধ হোক। আপনি কি জানেন ঘটনা, যখন ইয়াজিদ ক্ষমতায় বসলো, বসেই আইন জারি করে দিল, ইয়াজিদ ভালো করেই জানতো যে এই মুহূর্তে ইয়াজিদের যদি সবথেকে বড় শত্রু হতে হয় তো ইমাম হুসাইন রয়েছে, কারণ ইমাম হুসাইনের পক্ষে একদল মানুষ তারা রয়েছে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে। সুতরাং ওরা কখনো আমি ইয়াজিদকে মেনে নেবে না। কেন? কারণটা হলো এটাই যে ইয়াজিদের কিছু খারাপ চরিত্র ছিল। ইয়াজিদ আপনারা জানেন, অধিকাংশই উলামায়ে কেরাম এবং ইতিহাসের বই খুললেই দেখতে পাবেন যে ইয়াজিদের গুণ কিছু খারাপ চরিত্র, তার ভেতরে একটা ছিল ইয়াজিদ মদখোর ছিল, মদ পান করত। আপনারা জানেন ইয়াজিদ তার চরিত্র খারাপ ছিল, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করত। ইয়াজিদের গুণ খারাপ ছিল যে ইয়াজিদ আপনার কি বলে জুয়া খেলতো, জুয়া বাজি ধরে ধরে জুয়া খেলতো। এই ধরনের কিতাবে 9টা ওর গুণে 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 ওর চরিত্র খারাপ গুণ তুলে ধরা হয়েছে, 9টা। এই চরিত্র খারাপের কারণে এর এই অভ্যাসগুলোর জন্য
আহলে বাইত রাসূলুল্লাহ তথা আমার ইমাম হুসাইন ইয়াজিদকে সাপোর্ট করেন। আমার ইমাম বারবার বলেছিল যে ইয়াজিদ কেন, ও যদি ভালো হতো আমি হুসাইন অবশ্যই ওর কাছে বায়াত নিতাম, কিন্তু ওর তো চরিত্র খারাপ। আমি নবীর ঘরের সন্তান, আমি নবী পাকের নওয়াসা, যে রাসূলুল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য সারাটা জীবন কথা বলে গেল, আর আমি সেই নবীর ঘরের আওলাদ হয়ে কি করে একজন এই রকম দুশ্চরিত্র লম্পটকে আমি কিভাবে সাপোর্ট করব? সুতরাং এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে যুদ্ধটা ট্যাসেলটা শুধু এই হক আর অন্যায়, হক আর বাতিলের সাথে হয়েছে। আজও লক্ষ্য করে দেখবেন সমাজের বুকে এই হক আর বাতিলেরই যত দ্বন্দ্ব, হক আর বাতিলেরই যত দ্বন্দ্ব। মনে রাখবেন হকের পক্ষে সব সময় কিন্তু সংখ্যায় কম ছিল, আছে, থাকবে। হকের পক্ষে কম। কারবালার ময়দানে আমার ইমাম হোসাইনের পক্ষে মোট টোটাল সব মিলিয়ে কিতাবে কেউ বলেছেন ৭২, কেউ বলেছেন ৮২ জন মানুষ ছিল, ৮২ জন। আর পক্ষান্তরে ইয়াজিদের পক্ষে ছিল ২২,০০০ সৈন্য। কতজন? মানে মাথা পিছু ১০০ করেও পারিয়ে গেছে। ৮২ জন, ওদিকে দেখা যাচ্ছে ২২,০০০। হকের সংখ্যাই কম। আপনি আবার অন্যান্য দিকে তাকিয়ে দেখেন না, যেখানেই লক্ষ্য করে দেখবেন হক যখনই এসেছে, আজও দুনিয়ার জমিনে তাকিয়ে দেখবেন, আপনি হকের আওয়াজ একা দেন, দেখবেন আপনার ঘরে মানুষের সংখ্যা কম হবে। কিন্তু বাতিলের পক্ষে দেখবেন সব সময় হই 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 চলছে। খুব সাবধান। তবে মনে রাখবেন বিজয় আল্লাহ হককেই দেবেন, আল্লাহ হকেরই জয় দেবেন। আপনি বাতিল যতই বাড়াবাড়ি করেন না কেন, আপনি বাতিলই থাকবেন। অকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল, অবশ্যই হক প্রতিষ্ঠিত হবে এবং বাতিল দূরীভূত হবে ইনশাআল্লাহ। যখন কোন রকম ভাবে নিল না, বায়াত গ্রহণ করছে না, ওই সময়তে লক্ষ্য করে দেখা যাচ্ছে মদিনা শরীফের যাকে দায়িত্ব দিয়েছিল ইয়াজিদ, তাকে ঘোষণা করলো আমার ইমামকে বলো যেন ও এক্ষুনি বায়াত নেয়, যদি না নেয় তাহলে ওর বিরুদ্ধে কড়া আইন ঘোষণা করা হবে। তো যেহেতু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার ইমাম হোসাইনকে মোহাব্বত করেন, তাই তিনি কি করলেন, আমার ইমামকে বললেন এক কাজ করেন, কঠিন অবস্থা, আপনি এখান থেকে চলে যান। আমার ইমাম হোসাইন সপরিবারে সবাই মিলে ওখান থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যাচ্ছেন। খুব ভালো করে বলুন, মক্কা শরীফে যাবেন, ঠিক করে নিলেন। একবার সময় এমন হয়েছে যে আমার রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আপনারা সব ঘটনা জানেন। আজ আমার ইমাম হোসাইনের বেলায় দেখা যাচ্ছে ইমাম হোসাইন হুজুর আবার মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কায় চলে যাবেন। কঠিন বেদনা। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন যারা হজ পাকে গিয়েছেন, আমার মদিনা শরীফটা যখন শেষ বিদায় আমার রাসূলুল্লাহ রওজা পাকের সামনে দাঁড়িয়ে দেয় না, শেষ সালামটা, বিদায়ী সালামটা যখন দেয়, বিশ্বাস করুন হাজী সাহেব তাদের চোখের পানি রাখতে পারে নাই। মনে হয় যেন কাটা মুরগি গলা কেটে ছেড়ে দিলে যেমন ছটফট করে ওদের কলিজাটা ওই সময় ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। বলে যদি এটা আমাদের বর্তমান উম্মতের এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমার ইমাম হোসাইনের কি অবস্থা হয়েছে, যে নানার কোলে সারাটা জীবন খেলাধুলা করলো, আজকে সেই নানাকে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। রাতের অন্ধকারে ও মুসলমান নামাজের আমার, রাতের অন্ধকারে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক দয়া নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে যান, জজ্জার 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 করে রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইমাম হুসাইন নানাজান, ও আমার নানাজান,
যে হুসাইনকে আপনি এতটা ভালোবাসতেন, যে হুসাইনের চোখের পানিটা আপনি সহ্য করতে পারতেন না, যে হুসাইন যদি একদিন অনাহার অবস্থাতে থাকে আপনি সহ্য করতে পারতেন না, যে হুসাইনের শরীরে আঘাত লাগলে আপনি বলতেন আমি রাসূলুল্লাহর কলিজায় যেন আঘাতটা লেগে গেল। ওগো নানা জান, আজ মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, মদিনা শরীফ থেকে আওয়াজ ভেসে এসেছে, রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গিয়েছে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে যেখানে দেখতে পাবে সেখানেই যেন আমাকে শহীদ করে দেয়। নানা জান, ও আমার নানা জান, আর আমি হুসাইন তাই কোথায় লুকাবো? আমি হুসাইন আর সেই জায়গায় ফিরে যাব যেখান থেকে আপনি হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ মাগে হাবিব, ও আমার নানা জান, জানি না আর আপনার রওজার সামনে আমি হুসাইন জীবনে দাঁড়াতে পারবো কি বলতে পারি না। নানা জান গো, ও আমার নানা জান, আলবিদা সালামটুকু আমি হুসাইন আপনাকে জানাতে এলাম। আমার জন্য দোয়া করবেন, উম্মতের জন্য দোয়া করবেন। ও ভাইরা আমার, নবী পাকের রওজা শরীফ থেকে বিদায় সালাম জানিয়ে হযরতে মা ফাতেমা হুজুরের কবরের সামনে দাঁড়িয়ে যান। আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা, আমি সেই হুসাইন, যে হুসাইন যদি খেতে না পেত আপনি কষ্ট পেতেন। আমি সেই হুসাইন, যে হুসাইনকে সব সময় দিয়ে আপনি আঁচলের তলায় লুকিয়ে রাখতেন। আম্মা জান, আমি সেই হুসাইন, যে হুসাইনের শরীরটা খারাপ হয়ে গেলে আপনি আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ পাকের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে যেতেন। আমি সেই হুসাইন আজ আপনার সামনে দাঁড়িয়ে। আম্মা জান গো, ও আমার আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আব্বা জানকে কতটা ভালোবাসেন, ও আমার আম্মা জান, আমার নানা জান আমাকে কত ভালোবাসতেন। আজ আমি ইমাম হুসাইন, আজ আমার জন্য মদিনার রাজ দরবার থেকে আইন চালু হয়ে গিয়েছে, যেখানে আমাকে দেখতে পাবে ঘাটে মাঠে পথে হাটে আমি হুসাইন, আমাকে শহীদ করে দেওয়া হবে। তাই আমি হুসাইন আর করতে চাইছি না মা, বিশ্বাস করুন, হকের জন্য, ন্যায়ের জন্য, আমার নানা জানের ওই রেখে যাওয়া আমানতটাকে জিন্দা রাখবার জন্য আমি হুসাইন হিজরত করে চলে যাব মা। আর আসতে পারবো কি বলতে পারি না। ও আম্মা জান, শুনে রেখে দেন, আর দেখা হবে কিনা জানি না, তবে বিদায় সালামটা আপনাকে জানিয়ে দিলাম। ও মুসলমান বাবাজিরা আমার, হযরত ইমাম হুসাইন আমার ঝরঝর 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 করে রোনা জারি করতে করতে নিজের আম্মা জানের কবর মুবারক থেকে চলে আসেন। সোদা বিদায়টা নিয়ে নেন। রাতের অন্ধকারে সব পরিবারের সকলকে নিয়ে সোনার মক্কা শরীফের দিকে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার ইমাম যখন মক্কা শরীফের মধ্যে গিয়ে অবস্থান করলেন, মক্কা শরীফে যখন তশরীফ নিয়ে গেলেন, মক্কা শরীফের মানুষেরা আমার ইমাম হুসাইনকে পেয়ে গেল। পূর্ণিমার চাঁদটাকে তারা হাতে পেয়ে গেল। বড় আনন্দের সাথে, বড় আনন্দের সাথে তারা আমার ইমাম হুসাইনকে স্বাগতম করে নিয়ে যায়। গোটা মক্কার মানুষেরা সসম্মানে আমার ইমামকে নিয়ে গেলেন। এতদিন পরে আজ আবার আমরা নবীর বংশকে ফিরে পেয়েছি। সবাই হুজুর আপনি কাঁদবেন না, কোনো চিন্তিত হবেন না, যতদিন ইচ্ছা আপনি এইখানেই থাকবেন, আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি মক্কা শরীফেই থেকে যান।
সবাই জায়গা দিয়ে দিলেন যেখানে আপনি থাকবেন। কিন্তু হুজুর তো ওখানে রয়েছেন, একেবারে রমজান সওয়াল এইভাবে 2টা মাস যখন ওই জায়গায় অতিক্রম হলো, তারপরে দেখা যাচ্ছে কুফা থেকে বারবার চিঠি আসছে, বারবার চিঠি আসছে। কেউ কেউ লিখেছে 100 চিঠি এসেছে, আবার কোন ইতিহাসে পাওয়া যায় 1000-এর বেশি চিঠি এসেছে। কি চিঠি না, কুফাওয়ালারা খালি চিঠিতে লিখছে যে ইমাম হোসাইন আপনি হলেন নবীর বংশধর, আপনি চলে আসুন কুফার জমিনে, আমরা কুফাবাসীরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, আমরা ইয়াজিদকে নেতা বলে মানতে চাই না, আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আপনি চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে ইমানের আমরা সবাই মিলে বায়াত হয়ে যাব। যখন চিঠি আসছে, একের পর এক চিঠি আসতে লেগেছে, আমার ইমাম হোসাইন চিঠিগুলো নিয়ে মক্কা শরীফে যে সকল সাহাবী রাসূল ছিলেন সবাইকে দেখাচ্ছেন, দেখো গো কুফার মানুষেরা আমাকে দাওয়াত দিচ্ছে, আমি ওখানে যাব। কিন্তু গোটা মক্কাবাসীরা সবাই ধরেছে, হুজুর বিশ্বাস করুন, আমরা যে পূর্ণিমার চাঁদ পেয়েছি আমরা এটাকে হারাতে চাইছি না, যেহেতু আমার নবী বংশের সন্তান আপনি, আমরা আপনাকে হারাবো না, সুতরাং আপনাকে আমরা যেতে দেব। বারবার যখন চিঠি আসছে, শেষ চিঠিটার মধ্যে কুফার মানুষেরা সবাই সই করে পাঠিয়েছে, কি সই? যে আপনি যদি না আসেন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও কুফাওয়ালারা, তোমরা আমার নবীর নওয়াসা নাতি থাকা সত্ত্বেও তোমরা কেন এই ইয়াজিদের পক্ষ নিলে, ওই দিনে আমরা কিন্তু আল্লাহকে বলবো যে আল্লাহ আপনার নবীর বংশধরকে বলেছিলাম, কই তারা তো আসে না, তিনি তো আসে না, তাই বাধ্য হয়ে আমরা ইয়াজিদকে মেরে নিয়েছি। এখন এই চিঠিটা পাওয়ার পরে আমার ইমাম হুজুর কি করলেন, বাধ্য হয়ে গেলেন, করব কি, আর তো উপায় নাই। চিঠিটা নিয়ে গোটা মক্কা শরীফের সাহাবী রাসূল যারা ছিলেন তাদের সবাইকে দেখালেন, দেখো 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 কিভাবে চিঠি দিয়েছে দেখো। কিন্তু সাহাবী রাসূলুল্লাহরা তারা কেউ ছাড়বেন না, হুজুর আমরা ওদেরকে কুফাওয়ালাকে চিনি, ওরা হলো বড় মুনাফিক, ওরা আপনাকে এক কথা বলে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার সাথে আবার খারাপ আচরণ করবে, সুতরাং আপনাকে আমরা হারাবো না। আচ্ছা আপনি বলেন, বর্তমান সময়েও ঠিক এই রকম মানুষ আছে না নাই, যাদের মুখ একটা মুখোশ আর একটা, এদেরকে বলা হয় মুনাফিক, নেফাকি করে। কি কুফাবাসীরা তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, ঠিক এইভাবে প্রতারণা করে। তাই সাহাবী রাসূলরা বলছেন যে না, আমরা আপনাকে হারাবো না, কারণ ওরা আপনাকে এক বলে নিয়ে যাবে কিন্তু ওখানে নিয়ে গিয়ে আপনার শত্রুতা করবে। কিন্তু আমার ইমাম হোসাইন বলছেন, হুজুর ও আমার নানা জানের সাহাবীরা, তোমরা আমাকে আটকাতে চাইছো, কিন্তু যদি কিয়ামতের দিন ওরা আমাকে দায়ী করে তখন কি করব, তখন কি করব? সুতরাং যদি আল্লাহ তকদিরে যেটা রেখেছে হবে, কিচ্ছু করার নাই, সুতরাং তোমরা এভাবে আটকাও না। কিতাবের মধ্যে লিখেছেন যে পরিশেষে যখন সমস্ত সাহাবী রাসূলরা যারা ছিলেন তারা সবাই বললেন এক কাজ করেন, ইমাম হোসাইন হুজুরকে বলছেন যে ভাই আপনি যখন একান্তই যেতে চাইছেন, আপনাকে যাবার পূর্বে আপনার খুব বিশ্বস্ত মানুষ যে আছে তাকে একজনকে আপনি পাঠান, ওখানকার পরিবেশটা উনি বুঝে আপনাকে ডাকলে তারপরে আপনি যাবেন, আপনাকে ছেড়ে দেব। খুব ভালো যুক্তি। ওনারা কি করলেন, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আগে পাঠিয়ে দিলেন, যান কুফায় চলে যান। কুফায় গিয়ে, কুফায় যখন হুজুর গিয়ে পৌঁছেছেন, তিনার বাচ্চা বাচ্চা দুটো ছেলে মুহাম্মদ ও ইব্রাহিম, দুইটা ছেলেকে নিয়ে কুফায় চলে গেছেন। কুফার মধ্যে যখন গিয়ে কুফার মসজিদে গিয়ে সর্বপ্রথম যখন উঠেছেন, ওই সময়তে কুফার মানুষেরা দলে 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 আসতে লেগেছেন এবং হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হচ্ছেন। সবাই যখন এত বায়াত হচ্ছেন, কোন কোন কিতাবে লিখেছেন 40,000 মানুষ বায়াত হয়েছিল। 40,000 মানুষ যখন বায়াত হয়ে গেছে, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এ তো ভালো জায়গা, অসুবিধা কি আছে। উনি আর কিছু চিন্তা ভাবনা না করে উনি টিক চিঠি লিখে দিলেন, ভাই হোসাইন, এখানকার মানুষ, এখানকার পরিবেশ খুব ভালো, এক কাজ করুন আপনি চলে আসুন। এরা বলছে আপনি আসলে আপনার হাতে আরো মানুষ হাত দিয়ে বায়াত হয়ে যাবে।
বাস চিঠিও চলে গেছে, চিঠিও পোস্ট হয়ে বেরিয়ে চলে গেছে। আর এই দিকেই কুফার গভর্নরের তরফ থেকে এজিদের ফরমান জারি হয়ে গেছে যে হযরতে মুসলিম বিন আকিলকে যেখানেই পাবে তাকে ওখান থেকেই তুলে এনে হত্যা করা হবে। হুজুর বলেন যেই কুফার মানুষেরা একাধারে কম বেশি প্রায় 40,000 মানুষ বায়াত হয়েছিল, বলে ওই কুফাওয়ালারা যখন সেই মসজিদে কুফার মসজিদে নামাজের জন্য দাঁড়িয়েছেন হযরতে মুসলিম বিন আকিল, হুজুর বলেন নামাজের পরে কাতারে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ওই 40-এর আর 4 জনও নাই, সবাই পালিয়ে গেছে। চিন্তা করেছেন কত মোহাব্বত, কত ভালোবাসা, কত প্রীতি, সব শেষ। 40,000-এর 4 জনও আর বাকি নাই, সবাই ঘুরে গেছে। কিসের জন্য? তাদেরকে অর্ডার দেওয়া হলো তোমরা কেউ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যাবে না, তোমরা যদি নিজেদের পরে থাকো ইমাম মুসলিমের পক্ষে না গিয়ে তোমরা যদি এজিদের পক্ষে থাকো তাহলে তোমাদেরকে রাজকোষ থেকে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। ব্যাস এই পুরস্কার 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 পাওয়ার আশায় তারা আহলে বাইতে রাসূলের সঙ্গে গাদ্দারি করলো। তারা ওখান থেকে ঘুরে গিয়ে সব এজিদের পক্ষে দাঁড়িয়ে গেল। রাতারাতির মধ্যে সকলের ফেস চেঞ্জ হয়ে গেল। ও ভাইজান, আজ দুনিয়ার জমিনে তাকিয়ে তাকিয়ে দেখবেন এবং মিলিয়ে নেবেন, কারবালা হয়ে গেছে ঠিকই কথা, চলে গেছেন কারবালার দিন, কারবালার ইতিহাস চলে গেছে। না না না, ইতিহাস আজ আমাদের কাছে এখনো রেখে গেছে। এজিদের পক্ষের দালাল আজও পর্যন্ত সমাজের বুকে আছে, আছে না নাই? অহরহ ঘুরে বেড়াবে। সামনের দিকে একেবারে আপনার মতন এত সুন্দর সুফি সদরুদ্দিন, আর পেছনে দিয়ে দেখবেন একেবারে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে। কিচ্ছু চেনে না এরা, ইমানদার নামে এরা ইমানদারকে ধোঁকা দেয়। এদেরকেই বলা হয় আসলে মুনাফিক, যাদের মুখ একরকম, যাদের মুখোশটা আর একরকম। মুখ একরকম, মুখোশ একরকম। আপনার সামনে এক কথা বলবে, পেছনে গিয়ে আর এক কথা বলবে। চলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অবস্থা দেখলেন, ওই সময়তে কুফারি পাশে আমার রাসূলুল্লাহর একটা সাহাবী হুজুরের বাড়ি ছিলেন, হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন রাসূলুল্লাহ। সাহাবী তিনাকে বাড়ির মধ্যে এক জায়গায় গোপনে রেখে দিলেন। বাচ্চা দুটোকে রাখলেন, গোপনে করে লুকিয়ে রাখলেন, যাতে করে কেউ খবর না পেয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, ও আমার সোনা বাণীকেরা, এদিকে রাজ দরবার থেকে আইন জারি হয়ে গেল। মুসলিম বিন আকিলকে যেই জায়গায় দেখা হবে ওই জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে বন্দী করে রাজ দরবারে হাজির করো, ওনাকে শহীদ করে দেওয়া হবে। কিন্তু কোথাও হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও মেয়েরা আমার, ও আমার সোনা বাণীকেরা, এদিকে লক্ষ্য করে দেখা যায় আহলে বাইতে রাসূলের কারণে ওই কুফাওয়ালারা গুপ্তচর লাগিয়ে দিলেন। যাও খুঁজে 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 দেখো মুসলিম বিন আকিল কোথায় রয়েছে, ওকে বন্দী করে নিয়ে চলে এসো। এইভাবে গুপ্তচর লাগিয়ে দেওয়া হলো। ও ওই গুপ্তচর খুঁজতে 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 গিয়ে আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির মধ্যে চলে গেলেন। হুজুরের বাড়িতে গিয়ে অনেক কৌশল করে হযরতে মুসলিম বিন আকিল হুজুরের সাথে সাক্ষাৎ করে নিলেন। সাক্ষাৎটা পাওয়া মাত্র ওই জায়গা থেকে বাড়িয়ে আর বাড়িতে না গিয়ে সোজা কুফার রাজ দরবারে চলে যান। ওই কুফার রাজ দরবারে গিয়ে সব কথা যখনই খুলে বলে দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় রাত অতিবাহিত হতে না হতে, রাত অতিবাহিত হতে না হতে রাজ দরবার থেকে সকলে গিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িটা চারিদিক থেকে ঘিরে ফেললেন। এক কথায় হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে নিয়ে রাজ দরবারে নিয়ে যাওয়া হয়। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ও মুসলমান
আমার ওই রাজ দরবারে বসে বসে অর্ডার দিয়ে দিলেন, শুনে রেখে দাও নবী বংশের সন্তান যখন এই জায়গায় আসবে রাজ দরবারে মাথাটা ঢোকানোর সাথে সাথে এক তরবারির আঘাতে হুজুরের শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেবে। ও নামাজিরা আমার, নবী বংশধর হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন কুফার রাজ দরবারে ঢুকবেন, মেন দরওয়াজা থেকে মাথা মোবারকটা যখনই ঢুকিয়েছেন ওদিক থেকে জাল্লাদ তৈরি হয়েছিল। আমার ইমামকে এক তরবারির আঘাতে হুজুরের শরীর থেকে মাথাটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।